জাগ্রত করেছিল, কারণ সেই অসুরকে পরাজয় করতে নারী শক্তিকেই জাগ্রত করতে হয়েছে। এবং আজ আমাদের আগামী 2 তারিখ অর্থাৎ সামনের গুরুবারী মহালয়া মায়ের আহ্বান, সেই আদি শক্তি আহ্বান, যেখানে অসুরকে পরাজয় করে আবার স্বর্গমস্তকে যে শান্তির বাতাবরণ সৃষ্টি করেছিলেন, সুখ সমৃদ্ধি সঞ্চার করেছিলেন মা দুর্গা। অতএব যখন মহিলা শক্তি রাজপথে নেমেছে, যখন মহিলারা রাজপথে, তখন কিন্তু কোনো রকমই চক্রান্ত করে, কোনো রকমই অশান্তি করে বাংলাকে আর অশান্ত করা যাবে না। আমাদের সকলের অধিকার আছে ন্যায় বিচার চাওয়ার, আমরাও চাই ন্যায় বিচার, সকলেই চাইবে ন্যায় বিচার, কিন্তু তাকে সামনে রেখে যে পুরাজনৈতিক একটা চক্রান্ত চলছে, ওই রাম আর বামেরা একজোট হয়ে, তা গতকালই আমরা দেখেছি যাদবপুর ইউনিভার্সিটি যে একটা স্লোগান উঠেছে, সেই স্লোগানটা নিয়ে আজকে সকাল থেকেই টিভির পর্দায় কান দিলে দেখা যাচ্ছে আজাদি মাঙ্গে কাশ্মীর, এরকম একটা স্লোগান উঠেছে। অতএব সকলেই বুঝতে পারছে আন্দোলনটাকে কোন দিকে থেকে পরিচালনা হচ্ছে এবং কি তাদের উদ্দেশ্য। তাই আবারও বলবো, মাননীয় মুখ্যমন্ত্রী তথা আমাদের সবার নেত্রী মাননীয় মমতা ব্যানার্জি, তিনি কখনোই চাননি যে বিচার না হোক। তিনি সর্বপ্রথম গিয়ে ঘটনাস্থলে বলেছিলেন আমাকে আজকের মধ্যেই আসামিকে ধরে দিতে হবে এবং যে এই অপরাধ করেছে তার চরম থেকে চরমতম শাস্তি তিনি সেই মুহূর্তেই চেয়েছিলেন। কিন্তু সেই কথাগুলোকে বিকৃতি করে সেই মাননীয় মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে অনেক রকম অপপ্রচার চলছে। আমরা তার নির্দেশে তৃণমূল মহিলা কংগ্রেস রাজপথে বারবার নেমেছে এবং আমরা সবসময়ই রাজপথে থাকব এবং সেই বিচারের লড়াইতে আমরা সকলের সাথে আছি। যতক্ষণ সেই বিচারের লড়াই চলবে আপনাদের সাথে আমরা আছি, কিন্তু সেই লড়াই যদি কারোর পথ থেকে সরানোর হয়, মমতা ব্যানার্জির বিরুদ্ধে হয়, তখন কিন্তু আমরাও আমাদের নেত্রীর সাথে আছি। তাই বলবো, আসুন আমরা একসাথে সকলের হাতে হাত রেখে ন্যায় বিচারের জন্য লড়াই করি এবং সিবিআইয়ের কাছে আমাদের আন্দোলনটা আরো তীব্র আকারে প্রকট করি যে যতটা তাড়াতাড়ি সম্ভব আমাদের ন্যায় বিচার চাই। আমাদের দোষীকে শাস্তি দিতে হবে, যে দোষ করেছে তার শাস্তি যত তাড়াতাড়ি সম্ভব তার শাস্তি দেওয়া হোক, কারণ আমার বোনের আত্মাটা তাহলে শান্তি পাবে। সে যে দুঃখ যাতনা নিয়ে এই পৃথিবী ছেড়ে চলে গেছে, তার যে একটা সুন্দর সাজানো স্বপ্নকে ধীরে ধীরে ধ্বংস করা হয়েছে, তার বিরুদ্ধে আমাদের লড়াই। আমাদের মহিলারা সেই সংরক্ষণ করেছে এবং মহিলাদের হাতে বিভিন্ন রকম প্রকল্পের কাজ তুলে দিয়েছেন। স্বাস্থ্যসাথী, লক্ষ্মীর ভান্ডার, আপনারা প্রত্যেকেই জানেন লক্ষ্মীর ভান্ডারে মহিলারা 1000 টাকা এবং 1200 টাকা পেয়ে থাকে। এখানে সমস্ত মহিলা নেতৃত্বরা উপস্থিত রয়েছেন। রহিমা দিনারাত্রিকা এই মাসে দুর্গাপূজা উৎসবে যাতে মেয়েরা পালন করতে পারে, নিজেদের স্বাস্থ্য তুলতে হবে, সেই জন্য এই মাসে একসঙ্গে অক্টোবর নভেম্বরের টাকা একসঙ্গে দেওয়া হবে, মানে 2000 টাকা একসঙ্গে। এখানে মহিলা নেতৃত্ব উপস্থিত রয়েছে। আমাদের 2 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রহিমা দি উপস্থিত রয়েছেন, এমএলসি বিধাননগর কর্পোরেশন। 3 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আরাত্রিকা ভট্টাচার্য এমএলসি বিধাননগর কর্পোরেশন। রাজারহাট তৃণমূল ব্লক এবং মহিলা তৃণমূল কংগ্রেসে নিমতলা সহ তৃণমূল কংগ্রেসের রয়েছেন, অনামিকা রয়েছেন, পারভীন সাগরী রয়েছেন, এছাড়া সমস্ত প্রধানেরা উপস্থিত রয়েছেন। আমরা মমতা বন্দ্যোপাধ্যায় আশ্বস্ত করবো, আমরা মহিলারাই যথেষ্ট। দিদিকে অনেকে বলছেন দিদিকে কেন নামা যাবে, কত স্বাস্থ্য দেয়, আমরা জাস্টিস চাই, দিদিকে দিদিরা আমরা জানবো না। তারা পশ্চিমবঙ্গের মহিলারা আমার হাত তোমার হাত, আমরা সবাই দিদিতে প্রত্যেক মহিলা আমাদের হাত থেকে মমতা বন্দ্যোপাধ্যায়
যে এতগুলো মহিলা তারা এখানে মানুষ মূল বক্তব্য মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্য আসার পরে পশ্চিমবঙ্গে শান্তি শৃঙ্খলা বিশেষ করে মহিলারা নারী শক্তি যেভাবে আমাদের পশ্চিমবঙ্গে বলা যায় বাইরের দেশ থেকে আসলেও এখানে শান্তি শৃঙ্খলা বজায় আছে বলে বাইরে থেকে বিদেশ থেকে আসলে বলে না পশ্চিমবঙ্গে শান্তি পরিবেশে বসবাস করতে হচ্ছে। সেখানে আর্থিকলের ঘটনাকে কেন্দ্র করে যেভাবে রাজনীতি চক্রান্ত করছে এটা কখনো আমরা মেনে দেব না। পশ্চিমবঙ্গ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম মহিলাদের স্বীকৃতিতে ছাত্রছাত্রী কাজ লক্ষ্মী ভান্ডার এবার মহিলাদের সবথেকে রূপশ্রী কন্যাশ্রী এটা কম বড় কথা না। আজকে একটা কন্যা হলে সেখানে মা বাবা মাথায় হাত দিত। আজকে কোনো পরিবারে আজকে কন্যার সন্তান হাসি মুখী মেনে নেয় 25,000 থেকে 50,000 টাকা পাবে দুটো জায়গায়। সেখানে মুখ্যমন্ত্রী এত কিছু হচ্ছে সরকার মানে ক্ষমতা থেকে আজকে বলা যায় 30 বছর ক্ষমতা হিসেবে তারাও এরকম চিন্তা ভাবনা করে লকডাউনের মধ্যে দিয়ে মানুষকে রেশনের ব্যবস্থা করে দিচ্ছে নিয়ে যেতে পারেনি রিক্সায় করে ভ্যানে করে মাল নিয়ে গেছে কিছু হলে 20 দিন 25 দিন একজন করে পরিবারে খেতে পেরেছে। সেখানে এইভাবে চক্রান্ত করেছে এরা আমরা জানি মানে সামনে আপনারা জানেন লোকসভা ভোট তারা ভেবেছিল যে লোকসভা ভোটে আমরা নির্বাচনে আমাদের হার হবে সেখানে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের দলের সৈনিক হিসাবে তিনি আছেন তিনি যেভাবে রাজ্যকে যেভাবে সামনাসামনি এনে আজকে বিধানসভায় লোকসভা ভোটের যেভাবে বিপুলভাবে জয় করেছেন সেখানে তাদের মাথা ঘুরে গেছেন। একটাই জিনিস রাজ্যসরকারের ঘটনা নিয়ে আজকের বিভিন্ন জায়গা উত্তরে আপনারা দেখেছেন যেভাবে নারীদের নির্যাতন হচ্ছে যেভাবে একটা শিশুকে একটা বলি দেওয়া স্কুলে ভালোর জন্য এটা কোথায় ভালো আমি জানি না সেখানে থেকে তাকে বলি দেওয়া হচ্ছে একটা শিশু সে পৃথিবীতে এসছে সুন্দর পরিবেশে তার শিক্ষার জন্য তিনি স্কুলে ভর্তি হয়েছে সেখানে তাকে বলে দেওয়া হয়েছে এটা কোথায় আমরা বাস করি তার জন্য কোনো প্রতিবাদ নেই। আর যত পশ্চিমবঙ্গ সুযোগটা যেহেতু বামপন্থী সবাই যে সময় সরকারের সময় তখন কিন্তু লাঠিচার্জ করা হয়েছে তখন কিন্তু পুলিশকে ডান্ডা বেড়ে স্কুলের ছাত্রদের ধরেছে একমাত্র মুখ্যমন্ত্রী সেটা বলেননি কোনো ছাত্রছাত্রীদের একটা কিছু মারা যাবে না সেই পুলিশকে বলেছিলেন কিন্তু সেই হিসেবে তিনি দেখেছেন রাজ্যের যেভাবে আইন শৃঙ্খলা বজায় আছে আমরা চাই যে আজকে হাত ধরো হাতে হাত ধরো সবাই আমাদের ব্রিটিশ কাছে আছে এই ছোটখাটোদের সামনে আমাদের মন্ত্রী চণ্ডীবাস ভট্টাচার্য নেতৃত্বে আজকে আমাদের মানববন্ধন করা হয়েছে তার জন্য আজকে আমরা কৃতজ্ঞতা ধন্যবাদ জানাই মুখ্যমন্ত্রীকে। দেখুন প্রথমেই বলেছি বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আমরা মুখ্যমন্ত্রী হিসেবে পেয়ে আমরা গর্বিত কারণ তিনি মেয়েদের জন্য ভেবেছেন মেয়েদের যে সম্মান দিয়েছেন এটা বিগত দিনে কিন্তু আমরা কখনো পশ্চিমবঙ্গ থেকে পাইনি। আমি সবার আগে উদাহরণ দেবো আমাদের মতো সাধারণ ঘরের মেয়েরা আমরা আজকে মঞ্চে ওটা মাইক করে জনপ্রতিনিধিত্ব করছি সেটা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য তিনি আমাদের সেই জায়গাটা করে দিয়েছেন। এখানে দেখুন কন্যাশ্রী বাচ্চা মেয়েদের লেখাপড়ার ক্ষেত্রে এবার দেখুন রূপশ্রী একটা গরিব বাবা মা যখন একটা দায়বদ্ধ থাকে যে একটা বাচ্চার মানে একটা মেয়ের বিয়ের জন্য সেই সময় রূপশ্রী প্রকল্প 25,000 টাকা যে কতটা কার্যকারী হয় সেটা কিন্তু অবহনীয় ব্যাপার কারণ আমরা জনপ্রতিনিধি আমরা দেখেছি এই 25,000 টাকার জন্য মানুষ কিনা করেন এবং দেখুন এই টাকাটা কিন্তু কোনো মারফত না ডাইরেক্ট কিন্তু বেনিফিশিয়ারি অ্যাকাউন্টে চলে যায়। এছাড়া দেখেছেন যে সমস্ত রকম বাড়ির স্বাস্থ্যখাতের কাজটা সেটাও কিন্তু বাড়ির মা বা বোনের নামে সেখানেও কিন্তু মেয়েদের স্বীকৃতি দেওয়া হয় যেভাবে মেয়েদের পাশে মুখ্যমন্ত্রী আছেন সব ক্ষেত্রে উনি আছেন এবং ধর্মীয় সমস্ত ব্যাপারে দেখুন সামনেই আসছে দুর্গাপুজো আমাদের প্রত্যেকটা যতগুলো দুর্গাপুজো সব দুর্গাপুজোগুলো কিন্তু 25,000 টাকা করে অনুদান অলরেডি পেয়ে গেছে তিনি কিন্তু সর্বধর্ম সমন্বয়ে তিনি কিন্তু চলেন। ঈদের সময় আমরা মুখ্যমন্ত্রীকে পাই আমরা দুর্গাপুজোতেও পাই আমরা ছট পুজোতেও পাই আমরা রথেও পাই আমরা এমন একজন মুখ্যমন্ত্রীকে পেয়েছি যাকে নিয়ে আমরা গর্ব করতে পারি তাই আমরা সবসময় একসাথে দিদির সাথে আমরা ছিলাম আছি এবং থাকবো। আমাদের মহিলা তৃণমূল কংগ্রেস সভানেত্রী আমাদের চন্দ্রিমাদি মানে নির্দেশে আমাদের 12 নম্বর ওয়ার্ডে যে সমস্ত মহিলা নেতৃত্বদেরকে সঙ্গে নিয়ে যে মানববন্ধনের কর্মসূচি আমাদের ইতিমধ্যেই আমরা শেষ করলাম এবং এই কর্মসূচি থেকে আমরা একটাই বার্তা দিতে চাই যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের 2011 সালের পর থেকে 2011 সালের আগে যে বামফ্রন্টটা যেভাবে বাংলার মানুষকে অত্যাচারিত শাসিত করে রেখেছিল কিন্তু এই মুখ্যমন্ত্রী আসার পরই বাংলার মানুষ সচেতন হচ্ছে এবং সুরক্ষিত আছে এবং বাংলার মানুষ নিজের স্বাধীনতাতে তারা বাঁচতে পারছে এবং আমাদের নেত্রী সবসময় সদা সর্বদা মহিলাদেরকে প্রাধান্য দিয়েছেন এবং আমরা নিশ্চয়ই চাই সেই অভয়া মেয়ে যার
যেভাবে সে এই পৃথিবী থেকে চলে গেছে, সত্যি আমরা সকলেই চাই এবং আমাদের নেত্রী মাননীয় মুখ্যমন্ত্রী তিনিও বিচারের দাবি চেয়েছেন, তিনিও কঠোর থেকে কঠোরতম শাস্তি তিনি ফাঁসির দাবি চেয়েছেন। আমরা সকলেই চাই সেই ফাঁসির দাবি, কিন্তু এটাকে নিয়ে যারা রাজনৈতিক চক্রান্ত করছে, দিদিকে বদনাম করার চক্রান্ত করছে, তাদের হাত থেকে আমরা সকলেই যাতে সচেতন থাকি, তার জন্য এই বার্তা, এই মানববন্ধনের মাধ্যমে আজকের এই বার্তা আমরা দিতে আমাদের উদ্যোগে আমাদের আজকে এই মানববন্ধন কর্মসূচি সারা পশ্চিমবঙ্গ জুড়ে এটা আছে। ঠিক 3টে থেকে 4টে, 4টে থেকে 6টা আমাদের পালন করা হয়েছে। মূলত আমাদের আজকে মুখ্যমন্ত্রীকে কৃতজ্ঞতা জানানো, যেহেতু রূপশ্রী, কন্যাশ্রী, মেয়েদের যে প্রকল্পগুলো দিদি যে ভাবছে এবং রূপশ্রী যেভাবে যে পৃথিবীর বুকে যেভাবে একটা জায়গা তৈরি করে নিয়েছে, কন্যাশ্রী তৈরি করে নিয়েছে, সবুজ সাথী জায়গা তৈরি করে নিয়েছে, প্রত্যেকটা প্রকল্প ইউনিক প্রকল্প এবং প্রত্যেকটা প্রকল্প মানুষের কাজে লাগছে এবং কন্যাশ্রী, রূপশ্রী এই যে টাকাটা সত্যি একদম অভাবনীয়। এইরকম মুখ্যমন্ত্রী আমরা ওনার যে একটা মহিলা এবং ওনার মাথায় এটা আসা, আমরা কি বলবো যে আমাদের এই জন্য আমরা মনে করি এই জন্যই দিদি আমাদের সব সময় থাকবে। তার জন্য আমার হাত তোমার হাতে, আমরা সবাই মাননীয় মুখ্যমন্ত্রী আসার পর থেকে আমরা দেখেছি তিনি নারীর ক্ষমতায়নের জন্য একের পর এক পদক্ষেপ নিয়েছেন। আমরাও অভয়ের বিচার চাই, আমরাও আমার বোনের বিচার চাই। আমরা সবসময় রাজপথে আছি, মাননীয় মুখ্যমন্ত্রীও রাজপথে আছেন, তিনি নারী সুরক্ষার জন্য আছেন। যারা বিচার চাইছেন আমরা তাদের সাথে আছি, কিন্তু সেইটাকে যদি মুখ্যমন্ত্রীর পদত্যাগের দিকে ঘুরিয়ে দেওয়া হয় তাহলে নারী শক্তি রাজপথে আছে, মমতা ব্যানার্জির হাত শক্ত করার জন্য মহিলা তৃণমূল কংগ্রেস রাজপথে আছে। আমরা একে অপরের হাতে হাত রেখে আজকে বুঝিয়ে দিলাম সেই কুচক্রীকারী, বিবেককারী সাম্প্রদায়িক দল যারা পেছন থেকে উস্কানিবাজি করছে তাদেরকে আমরা একটা সাবধান বার্তা দিয়ে দিলাম যে মহিলা তৃণমূল কংগ্রেস রাজপথে আছে, বিচারের পক্ষেই মহিলা তৃণমূল কংগ্রেস আছে। তারা বিচার চায়, কিন্তু কোনো অন্যায় বাংলায় হতে দেবে না, কোনো অশান্তি বাংলায় হতে দেবে না। বাংলার সুরক্ষা মমতা ব্যানার্জির কাঁধে রয়েছে এবং মমতা ব্যানার্জি যাতে সেই ভূমিকা যাতে ভালোভাবে পালন করতে পারে, তাই নারী শক্তি সর্বদা তার সাথে আছে। সেই জন্যই আজকে আমরা রাজপথে।